আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে চলেছি আমাদের ছোট্ট একটা পারিবারিক ঘোরাঘুরির ভিডিওতে। আজ ছুটির বিকেলটা আমি কাটিয়েছি আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষকে নিয়ে। আমার স্ত্রী আর আমার ছোট্ট রাজকন্যা। আমাদের ৩ জনের ছোট্ট টিম, সামনে আমার মেয়ে, পিছনে আমার স্ত্রী, আর বাইকটা চালাচ্ছিলাম আমি। বড় কোনো পরিকল্পনা ছিল না। শুধু ইচ্ছা ছিল একটু ঘুরবো, একটু খোলা বাতাসে সময় কাটাবো। আর কিছু সুন্দর মুহূর্ত নিজের মতো করে উপভোগ করব। আমি বর্তমানে গ্রিন মডেল টাউনেই থাকি। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ঢাকার ভেতরে থেকেও এখানে এত ধরনের শান্ত পরিবেশ পাওয়া যায়, যা বলে বোঝানোর মতো না। চারিদিকে অনেক সবুজ, খোলা রাস্তা, নিরিবিলি পরিবেশ, যেটা ব্যস্ত শহরের জীবনে সত্যিই অনেক বড় একটা স্বস্তি আর নিয়ামত। আর সবচেয়ে ভালো বিষয় হলো আমার অফিস মতিঝিলে, তাই প্রতিদিন অফিসে যাতায়াত করতে খুব একটা সমস্যা হয় না। একদিকে কর্মব্যস্ত জীবন, অন্যদিকে বাসায় ফিরে একটা শান্ত পরিবেশ। এই ভারসাম্যটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে আমরা কোনো নির্দিষ্ট গন্তব্য ঠিক করিনি। যেদিকে রাস্তা নিয়ে গেছে সেদিকেই চলে গেছি। কখনো ছোট রাস্তা দিয়ে, কখনো বড় রাস্তা ধরে, আবার কখনো সবুজ ঘেরা নিরিবিলি পথ দিয়ে। বাইকের গতি খুব বেশি ছিল না, কারণ আজকের উদ্দেশ্য দ্রুত কোথাও পৌঁছানো নয়, বরং প্রতিটা মুহূর্ত উপভোগ করা। সামনে বসা আমার ছোট্ট মেয়েটা চারপাশের সব কিছু খুব মন দিয়ে দেখছিল। কখনো আকাশ, কখনো গাছ, কখনো রাস্তা দিয়ে যাওয়া মানুষ। ওর চোখে সব কিছুই যেন নতুন। শিশুদের একটা ব্যাপার আমার খুব ভালো লাগে, যে জিনিসগুলো আমরা প্রতিদিন দেখি, ওরা সেগুলো অবাক হয়ে উপভোগ করে। ওদের সেই আনন্দটা দেখলেই নিজের মনও ভালো হয়ে যায়। বিকেলের আকাশটাও ছিল অসাধারণ সুন্দর। ধীরে ধীরে সূর্য ডুবে যাচ্ছিল। আকাশে কমলা আর নীল রঙের মিশ্রণ, চারিদিকে হালকা বাতাস। এই সময়টাতে বাইক চালানোর অনুভূতিটা সত্যিই অসাধারণ। মনে হচ্ছিল কয়েক ঘন্টার জন্য হলেও শহরের সব ব্যস্ততা যেন দূরে চলে গেছে। আমার মনে হয় সুখ সবসময় অনেক বড় কিছুতে লুকিয়ে থাকে না। পরিবারকে নিয়ে এমন সাধারণ একটা বিকেল, কয়েকটা শান্ত রাস্তা, একটু সবুজ, আর একসাথে কিছু সময় কাটানো, এগুলোই অনেক সময় সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকে। অনেকেই ভাবেন আনন্দ করতে হলে দূরে কোথাও যেতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় নিজের আশেপাশের সুন্দর জায়গাগুলোও যদি সময় নিয়ে দেখা যায়, তাহলেও অনেক ভালো লাগা তৈরি হয়। আজকে সেই অনুভূতিটাই আবার পেলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। তারপর ভাবলাম, যেহেতু বের হয়েছি, বাসার কিছু বাজারও করে নেওয়া যাক। তাই চলে গেলাম স্বপ্ন সুপার শপে। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আগে একটি জুস নেওয়া হলো। জুস হাতে পেয়ে সে তো ভীষণ খুশি। তারপর ওকে ছোট্ট করে বসিয়ে রেখে আমরা বাজার করা শুরু করলাম। ও চুপচাপ জুস খাচ্ছিল, আর আমরা বাজার প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে একদিন অনেক বড় স্মৃতি হয়ে থাকবে। বাজার শেষ করে আবার বাইকে উঠলাম। সামনে আমার মেয়ে, পেছনে আমার স্ত্রী। আমরা ৩ জন ফিরতে লাগলাম আমাদের বাসার পথে। দিনের শেষে শরীরে হয়তো একটু ক্লান্তি ছিল, কিন্তু মনটা ছিল ভীষণ শান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে একসাথে এমন সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সুযোগ দিয়েছেন। জীবনের বড় বড় স্বপ্ন আছে, আবার অনেক দায়িত্বও আছে, কিন্তু এই ছোট ছোট পারিবারিক মুহূর্তগুলোই মানুষের আবার নতুন করে শক্তি ও স্বপ্ন দেয়। আপনারাও যদি ব্যস্ত জীবনের মাঝে একটু সময় বের করতে পারেন, তাহলে পরিবারকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসুন। খুব বেশি খরচেরও দরকার হবে না। শুধু একসাথে কিছু সুন্দর সময় কাটান, দেখবেন মন অনেকটাই ভালো হয়ে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরেকটি পারিবারিক ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।